তো বন্ধুরা, গতকাল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে সরাসরি ভারত, চায়না আর রাশিয়ার মতন দেশকে হুমকি দিয়েছে, যেই ব্রিক্স দেশগুলো চেষ্টাও করে ডলারকে খতম করে একটা নতুন ব্রিক্স কারেন্সি তৈরি করতে, তাহলে কিন্তু আমি চুপচাপ বসে দেখব না। এই সমস্ত দেশের ওপর নিষেধাজ্ঞা লাগানো হবে এবং এদেরকে আমেরিকার ইকোনমিকে পুরোপুরি গুড বাই বলতে হবে। অর্থাৎ সরাসরি ভারত, চায়না এই সমস্ত দেশ আমেরিকার সাথে আর ট্রেড করতে পারবেন। আর স্বাভাবিকভাবেই এই টুইট এই মুহূর্তে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে যে তাহলে ট্রাম্প কি ব্রিক্সকে পুরোপুরি বরবাদ করে দেবে। স্পেশালি ভারতের মতন দেশের জন্য মারাত্মক বিপদ অপেক্ষা করছে। আর আমি এই যে লাস্ট 1 বছর ধরে ডলারাইজেশনের কথা বলছিলাম, যেখানে আমেরিকার ডলারকে শেষ করা হচ্ছে, সেটাও কি তাহলে বন্ধ হয়ে যাবে এবং ট্রাম্পের আমলে আমেরিকা পুনরায় বিশ্বের একমাত্র সুপার পাওয়ার দেশে পরিণত হবে? তো বন্ধুরা, এর সোজা জবাব হলো যে না। ট্রাম্প যেটা বলছে তার এক কথায় মানে দাঁড়াচ্ছে এবারে ডলারাইজেশন 2028-29 সালে নয়, বরং আগামী বছর মানে 2025 সালেই করা হবে এবং আমেরিকার সুপার পাওয়ারের যে স্টেটাস সেটাকে পুরোপুরি শেষ করবে ডোনাল্ড ট্রাম্প নিজে। আর এটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, খুব ভালোভাবে শুনুন। ট্রাম্পের এই টুইটটা দেখুন। এখানে দ্বিতীয় লাইনে কি বলেছে সেটা পড়ুন, যে আমরা সমস্ত ব্রিক্স দেশগুলো থেকে কমিটমেন্ট চাই যে ওরা ব্রিক্স কারেন্সি তৈরি করবে না আর না অন্য কোনো কারেন্সিকে সাপোর্ট দেবে যা ডলারকে রিপ্লেস করতে পারে। এর মানে হলো যে ব্রিক্স দেশ নিজেদের কোনো আলাদা কারেন্সি বানাতে পারবে না। আর এটা অলরেডি প্ল্যানেরই অংশ, কারণ ডলারের সমস্যা কি যে এটা একটা কারেন্সি যার মাধ্যমে গোটা বিশ্বে কন্ট্রোল করা হতো, আর এর ফল বাকি দেশকে ভুগতে হতো। তো মাল্টিপোলার বিশ্বে কিন্তু এই সিস্টেমই থাকবে না। এখানে কোনো একটা পার্টিকুলার ব্রিক্স কারেন্সি তৈরি হবে না। এখানে যেটা হবে সেটা হলো কারেন্সি বাস্কেট, অর্থাৎ ভারত, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা আর বাকি যে সমস্ত নতুন মেম্বার রয়েছে তাদের সমস্ত কারেন্সি নিজেদের মধ্যেই একটা সিস্টেমের আন্ডারে ট্রেড করে, কোনো একটা পার্টিকুলার দেশের ডমিনেশন থাকবে না। তো ট্রাম্প এটাকেই এমনভাবে ঘোষণা দিয়েছে যাতে এটা নিয়ে পলিটিক্স করতে পারে যে দেখো, আমি তো ব্রিক্স দেশগুলোকে বাধ্য করেছি এবং ওদের নতুন কোনো কারেন্সি বানাতে দিইনি যেটা ডলারকে রিপ্লেস করে। কিন্তু আসল কথা হলো এখানে কোনো কারেন্সির প্ল্যানই নেই। মাল্টিপোলার বিশ্বের এটাই মেরুদণ্ড এবং এখানে কোনো একটা পার্টিকুলার দেশ এই কারেন্সি থেকে ফায়দা পাবে না। এরপর এই টুইটের তৃতীয় লাইনে কি বলছে ট্রাম্প, যে ব্রিক্স দেশগুলো আমার কথা না মানলে ওদের ওপর 100% ট্যারিফ লাগানো হবে এবং ওদের আমেরিকার ইকোনমিকে গুড বাই বলতে হবে, মানে ওরা আমেরিকার সাথে ট্রেড করতে পারবেন। আর বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি থ্রেট নয়, বরং ভবিষ্যতের ডলারাইজেশন প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যারা আমার পুরনো ফলোয়ার অলরেডি জানবেন, আমি বারবার বলেছি ডলারাইজেশনের পর আমেরিকার আনলিমিটেড ডলারের প্রিন্টিং বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ওরা চায়না, ভারত বা বাকি বিশ্ব থেকে অফুরন্ত আমদানি করতে পারবেন, বরং এখন থেকে আমেরিকাকে নিজের দেশে ফ্যাক্টরি বানাতে হবে। আমেরিকার মানুষ নিজেদের যে হাইফাই লাইফস্টাইল তাকে চেঞ্জ করতে বাধ্য হয়ে ফ্যাক্টরিতে কাজ করে জীবন কাটাতে হবে। যেরকমটা ভারত, চাইনিজ মানুষদের গায়ে খেটে ইনকাম করতে হচ্ছে, সেম অবস্থা আমেরিকার হবে। আর স্বাভাবিকভাবে এর জন্য প্রয়োজন ভারত, চায়না আর বাকি দেশ থেকে আমদানি বন্ধ করা। এখন এটা সরাসরি তো আমেরিকার সরকার ঘোষণা করতে পারবে না, ওদের পপুলেশনকে বোকা বানাতে হবে, নাহলে তো প্রোটেস্ট শুরু হয়ে যায়। তাই ট্রাম্পের আমলে সরাসরি একের পর এক ভারতীয় কোম্পানি, চাইনিজ কোম্পানি আর একাধিক এশিয়ান দেশের কোম্পানির ওপর স্যাংশন লাগাবে এবং অফিশিয়ালি ভারত সহ বাকি এশিয়ান দেশের সাথে আমেরিকা ডিকাপলিং করবে। আর এই দেশগুলো আমেরিকাতে রপ্তানি থামিয়ে দেবে, কারণ আমরা তো আমেরিকায় এই জন্যই এক্সপোর্ট করতাম যে ওদের কাছে ডলার আছে, ফলে আমেরিকা থেকে তো মারাত্মক ফায়দা হতো। কিন্তু ডলারাইজেশনের পর সেই ফায়দা আর হবে না। যাই হোক, এবার এখানে প্রশ্ন আসছে যে তাহলে আগামী বছর এক্স্যাক্টলি কী হতে চলেছে। তো বন্ধুরা, আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে। এখানে কি হবে, ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে 6 মাসের মধ্যে আমেরিকার সরকার, যারা আমেরিকাতে সবচেয়ে বেশি রোজগার দেয়, তাদের অর্ধেকের বেশি কর্মচারীদের কাজ থেকে তাড়ানো হবে, যার দায়িত্ব রয়েছে ইলন মাস্ক আর ভিভেকের ওপর। এরপর যাদেরকে তাড়ানো হলো সরকারি কাজ থেকে, তারা তো আমেরিকার সাদা চামড়ার লোক, তো ওরা তো ট্রাম্পের বিরুদ্ধে চলে যাবে। তাই নেক্সট স্টেপে এদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরে জোর করে কাজ দেওয়া হয়, যার মানে হলো অলরেডি এই প্রাইভেট সেক্টরে যে সমস্ত ভারতীয়
বা অন্যান্য নন হোয়াইট এনআরআই রয়েছে তাদেরকে কাজ থেকে তাড়ানো হবে এবং এদের ওপরেও অ্যাটাক হবে, বাড়িঘরে আগুন লাগানো হবে এবং এদেরকে বাধ্য করা হবে আমেরিকা ছেড়ে পালানোর জন্য, যাতে এই সমস্ত প্রাইভেট জব অ্যাকচুয়ালি বাই ডিফল্ট আমেরিকার সাদা লোকজন পাবে। আর এর জন্য আমি শুরু থেকে বলছিলাম যে আমেরিকাতে ক্রিশ্চান হোয়াইট সুপ্রিমেসি শুরু হবে এবং ভারতীয় স্পেশালি এনআরআই যারা নিজেদেরকে আমেরিকান ভাবে তাদের কপালে কিন্তু ওখানে দুঃখ আছে। নেক্সট স্টেজে আমেরিকা, চায়না আর ভারতীয় কোম্পানির ওপর মারাত্মক নিষেধাজ্ঞা আর টেরিফ লাগানো শুরু করবে, যেটা বেসিক্যালি অফিসিয়াল লেভেলে এশিয়ার সাথে আমেরিকার ডিকাপলিং হয়, মানে ডলারাইজেশনের নেক্সট গুরুত্বপূর্ণ স্টেপ সম্পূর্ণ হয়। তারপর আমেরিকার ভেতরেই ফ্যাক্টরি সেট আপ হবে এবং আমেরিকানদের নিজেদের ধনী লাইফস্টাইল শেষ করে এশিয়ার মানুষদের মতন জীবন শুরু করতে হবে। আর বন্ধুরা, এরপর ফাইনাল অ্যাকশন যেটা হবে সেটা হলো আমেরিকার দেশের ভেতরে ডলারাইজেশন করবে এবং সমস্ত পপুলেশনকে বাধ্য করবে ডলারকে ছেড়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেমেন্টের জন্য। আর ততদিন পর্যন্ত আমেরিকার জনগণ জানতেও পারবে না যে ওদের সাথে কত বড় গেম খেলেছে ডিপ স্টেট। আর এই সেম টাইম পিরিয়ডে ভারত, চায়না আর বাকি ব্রিক্স দেশ নিজেদের মধ্যে ট্রেড আরও বাড়াবে এবং অফিশিয়ালি মাল্টিপোলার বিশ্বের শুরু হবে। তো বন্ধুরা, ওভারঅল ট্রাম্পের টুইট কনফার্ম করে দিল যে আগামী বছর ইকোনমিক ক্রাইসিস আসছে, তো সকালে তৈরি থাকো। স্পেশালি যাদের পরিবার পশ্চিমা দেশে রয়েছে তারা তো মরবে। ইকোনমিক ক্রাইসিস আসছে, প্রচুর জব লস হবে এবং স্টক মার্কেটেও ব্যান্ড বাজিয়ে দেবে। তো ফাইনালি ওয়েলকাম টু দ্য নিউ ওয়ার্ল্ড, আর নিজেকে তৈরি করুন নতুন বিশ্বের জন্য। স্পেশালি যারা জব করার চিন্তায় রয়েছেন আইটি সেক্টর, তাদের জন্য ব্যাপক মুশকিল আসতে চলেছে।